এটা হচ্ছে আমার সেই ফাইলটা, যে ফাইলটা আপনাদের আমাকে হেড অফিস থেকে ফেরত দেওয়া হয়েছে। 8 লাখ টাকা বলতেছে আমাকে মর্টগেজ দেওয়ার জন্য। দেখেন ফাইলটাতে আমি স্যাংশন করছি কত টাকা, এই যে দেখেন এখানে MS বিন্দিয়া গোল্ড, এটা আপনার ভ্যালু উঠছে আপনার 29,40,000 টাকা। আমাকে 23,52,000 টাকার জন্য আমাকে 80% একটা করছে তারা। রেট উঠছে আপনার 29,40,000, তো 23% করে হিসাব করে এরা একটা ভ্যালু দিবে আমাদের। তো আমি যখন ব্যাংকে ফয়েজ ভাই আছে, ফরাদ ভাই আছে, ওদের সাথে আমি যখন কথা বলি, তো তারা বলছে যে ভাই এই যে 5,000 টাকা গেছে আমার, 5,100 টাকা গেছে আমার খরচ। বলছে যে ভাই আপনার মনে হয় 15-16 লাখ টাকার মতন একটা প্রফিট আমরা স্যাংশন করে করে দিব, মর্টগেজ করে দিব স্টার্টিংয়ে। পরবর্তীতে যখন আবার নবায়নের সুযোগ থাকবে তখন আপনার বাড়াইতে পারবেন 2-4 বছর পরে। আমি কাছে ঠিক আছে। এখন ম্যানেজার স্যার উনি হাজিগঞ্জ বাড়ি, উনি স্থানীয় লোক, ওনার কি এটা কমন সেন্স নাই? চাঁদপুর ডিস্ট্রিক্টে তো অন্যতম একটা জায়গা বাংলাদেশের ভিতরে, চাঁদপুর ডিস্ট্রিক্ট টু মুজফ্ফরগঞ্জ কুমিল্লা পর্যন্ত আপনার জিজ্ঞান আশেপাশে কোনো দানি ক্ষেত 35,000 টাকা করে কোনো শতাংশ আছে কি না। উনি এই ডিসিশন কই পেল? উনি এতগুলো, এই যে এটা হইলো আমার প্রপার্টি, এই যে বাস রোড দক্ষিণেরটা, এটার থেকে এই ভিতরের এই যে দেখতেছেন কালো বিন্দু বিন্দু, এটা হচ্ছে আমার আর এটা হলো যে সরকারি রাস্তা আর কি, এই যে এটা কেয়ারের রাস্তা। এই যে হইলো ম্যানেজার স্যার, যিনি আমার চক্রান্ত করে আমার ফাইলটারে নষ্ট করে দিয়েছেন, এই যে টুপি টাপি দিয়ে বয়ে দিয়েছেন উনি। এটা হলো আমার প্রতিষ্ঠান। তখন কিন্তু আমার প্রতিষ্ঠান, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই 200টা ছিল, এখন কিন্তু ওই পাশে আবার 200টা রয়েছে, তার মানে 400টার প্রতিষ্ঠান। এত বড় একটা প্রতিষ্ঠান, তারপরে আপনার আমার এখানে 19,000 টাকা করে মান্থলি ডিপিএস চলতেছে। আমার বোনের একটা অ্যাসেট আছে, এতগুলো সাপোর্ট থাকার পরে এই যে উনি এখানে সাপোর্ট পাইছে কত 1,60,000 করে। সবাই কিন্তু জিজ্ঞেস 1,60,000 করে, আমি কিন্তু 1,60,000 করে করে দিয়েছি। কথাবার্তা ফাইনাল সবগুলো থাকার পরেও উনি 35,000 টাকা করে ওনার নিজের মন মতন করে এটা করতে চাইছে আর কি। তা আমি MD স্যার বরাবর আমার এই ফাইলটা যাতে পৌঁছে যায়, আমি তো আমার কথা হইলে আমি থাকি বা না থাকি, কিন্তু ব্রাঞ্চে যে কিছু ইতলের কারণে ব্রাঞ্চে কিছু গ্রাহক যে হয়রানি নিয়ে এটা আমি তুলে ধরছি আর কি। কারণ 9টা বছর আমি এই ব্যাংকের ভিতরে, 9টা বছর আমার কোনো কমপ্লেন ছিল না, উল্টা আমার আরও প্রশংসায় বার্তা একটা পেপার আইতো রাইটিংভাবে হেড অফিস থেকে, যে বিন্দিয়া গোল্ডের আপনার ভালো, ওইটা হিসাবে ওখান থেকে একটা লেটার আসতো, আমার লেনদেনের একটা লেটার আসতো, আমার সব কিছু ভালো। এই যে BS খতিয়ান, RS খতিয়ান, এত কিছু জিনিস, DCR, এরপরে আপনার এই কার্বন রসিদ, খারিজ, এত কিছু যোগে একটা ফাইল তৈরি করা কত যে একটা জ্বালা। তারপরে সার্ভারিং করছি, ওখানে 5,100 টাকা গেছে, এই যে ট্রেড লাইসেন্স এটা, তারপরে এটা হইলে টিন সার্টিফিকেট, কতগুলো জিনিস আমি উঠানোর পরে একটা ফাইল তৈরি হয়েছে। আর উনি আমার বলতেছেন যে হেড অফিস বলতেছে এখন 35,000 করে শতাংশ। তো এই যে এটা হইলো আমার মধুমের, তো 35 হইলে আপনার জায়গার দাম আছে, এখন আপনি 8 লাখ টাকা পাবেন স্যাংশনে, যদি হয় তাহলে করতে পারেন। আমি কি হেড অফিস আবার বলতেছে রাস্তা নাই, কিন্তু আমি রাস্তার ভিডিওটা দিয়ে দিছি, রাস্তা আছে না না আছে, আমি রাস্তার ভিডিও দিছি, জমির ভিডিও দিছি। এখন ওনার মতন এইসব গাঁজাখোর ম্যানেজার কীভাবে ব্যাংকের ভিতরে এই সমস্ত ব্যাংকে চান্স পায় আমার এটা বুঝে আসে না। এই জন্য আমি আমার ভিডিওটা তুলে দিচ্ছি। আমার হিসাব হইল গুলশান এভিনিউ, তো যেহেতু আমার এই ইয়েটা আপনার সাদাল ইসলামী ব্যাংকের যে হেড অফিস আমার, এই আমি তো MD স্যারকে ফোন দিতাম, কিন্তু চিন্তা করছি এসব খুঁটিনাটি ব্যাপারে ওনারা এত সময় ওনারা আমাদের দিবেন না, যার কারণে আমি কিছুই বলতে পারি না। এটা হচ্ছে আমার দলিলের ফটোকপিটা আর কি। তাকে দর্শক আমি ভিডিও দিয়ে দিচ্ছি জায়গার, এটা আপনারাও দেখবেন। সালাম আছে। আর এই মাঠটা হচ্ছে আপনার এই যে এটা হলো রাস্তা, এই জায়গাটার মূল ভিডিওটা আমি তুলে ধরছি। এটা হচ্ছে রাস্তা, এখান থেকে আপনার এটা হলো যে আমাদের ফাঁসের জায়গাটা, এটা হচ্ছে আমার আর কাকার। আমি আমার মূল জায়গাটার সামনে যাচ্ছি, আপনারা একটু দেখেন আমার জায়গাটা কোন জায়গাতে। এই রাস্তাটা আগে ছিল সরকারি গোয়ার্ড ছিল এটা, এখন এটা আপনার মোটামুটি একটু প্রশস্ত হয়েছে, সরকার এটা রাস্তা বেড়ে দিয়েছে আজকে প্রায় 3 বছর হয়ে গেছে। এটা একটা বাড়ি, একজন এটা বাড়ি বেঁধে রাখছে। এই বাড়িটার ভিতর দিয়ে গেলে
আপনার ভিতরে যে সাইডটা আছে ওটা পাই যাবেন। এই হইলো যে মূল বাড়িটা, এটা হচ্ছে আমার এক কাকার বাড়ি। এখান দিয়ে আমরা চলাফেরা করি, তো ওনার সাথে আমার একটা কমিটমেন্ট হয়, এখান থেকে উনি আমাদের 1.5 শতক জায়গা দেবেন রাস্তার জন্য। এই জায়গাটায় আর কি, যে জায়গাটাতে আমি এখন হাঁটতেছি এটা আর কি, এই জায়গাটা। তাছাড়া আপনার সরকারি একটা কোয়ার্টার আবার ওই জায়গাটার সাথে, এটা আর কি। এখান দিয়ে আমরা আসা যাওয়া করি। এটা হচ্ছে আপনার রাস্তাটা। তো এখন হচ্ছে কোন এখানে যেহেতু একটা ফ্যামিলির জন্য আমরা একটা রাস্তা, এটা কতটা মোটা না হইলেও চলে। তো এটা ভবিষ্যতে দেখা গেছে এটা আপনার মাটি টাটি ফালানোর পর পরে আবার এটা একটু প্রশস্ত হইবে আর কি, মূল রাস্তা থেকে এটা আর কি। তো সামনের এই যে খালি যে জায়গাটা দেখতেছেন, এই যে ধান আছে এই যে এটাতে, এটা হচ্ছে মূল জায়গাটা, এটাই 22 শতাংশ জায়গা। আর এটা আরেকজনে করতে বাড়ি, এটাও সে বাড়ি করছে আরেকজনে। এটা হলো পূব সাইডের বাড়ি, আর এটা হচ্ছে পশ্চিম সাইডের বাড়ি। আর এটা হচ্ছে দক্ষিণ সাইডে, এটা হচ্ছে আমার জায়গাটা আর কি, যেটা 22 শতাংশ জায়গা, এটা হচ্ছে এটা। আর ওই পূব সাইডে আরেকজনে ওই যে ওরাও বাড়ি করছে, ওই যে আরেকটা বাড়ি দেখা যাইতেছে, এটা হাজীগঞ্জ মৌজার জায়গা। এখন যখন সার্ভারিং করা হয় তখন কিন্তু আপনার ওনারা রেকর্ড করছেন 1,60,000 করে, 1,60,000 করে কিন্তু এই জায়গাটার মানে 8-10 জনকে জায়গা করে জিগেছে, সবাই এটা 1,60,000 করে বলছে যে যদি বাঁধা জায়গা হইতো তাইলে এটা আবার আপনার 1,80,000 করে হইতো। এখন এটা আছে 1,60,000 করে। তা আমি 1,60,000 করার রেট উঠার পরে সার্ভার করছে প্রায় 29,40,000 টাকা। এটার একটা ভ্যালু পাইছে ওনারা, পাওয়ার পর ওনারা 23 লাখের জন্য অ্যাপ্রুভাল করছে। এখন আমার কথা হচ্ছে আমি যেটাই পাইতাম আমাকে তো সহযোগিতা করবে কে, ব্রাঞ্চের যারা মূল প্রিন্সিপাল, যেমন আপনার ম্যানেজার স্যার, উনি আমার এটার জন্য সুপারিশ করবেন। আমাকে কীভাবে ওনাদের সহযোগিতায় আমি আসব ওইভাবে ওনারা আমাকে একটা পথ দেখিয়ে দেবেন। কিন্তু উনি এটা না করে উনি নিজের মতামত এখানে ব্যক্ত করছেন। উনি বলতেছেন এই জায়গার দাম তো এত না, আপনি কী করে 1,60,000 করে পান, এগুলো দানি খেত, এগুলো 30-35 করে। তা আমি কই যারা আপনি যা করে জিগেছেন এই যে আশেপাশে বাড়িতে, আমি তো রাস্তায় বসা অবস্থা ছিলাম, আপনার বাড়ির ভিতরেও গেছেন, কীভাবে এই যে এই বাড়িটা তো গেছেন আপনি। আর পাশের প্রায় 60টা বাড়ির ভিতরে আপনার টপ করে সবাই জিজ্ঞানের পরে সবাই আপনাদের একই রেট বলছে যে যেহেতু বাঁধা জায়গাটা এটা উপরেরটা হচ্ছে 1,80,000, এখন 2 লাখ করে চাইতেছে। আমি এখন যেটাতে উঠতেছি এটা হচ্ছে আপনার 2 লাখ করে, আর এটা হচ্ছে 1,60,000, যেহেতু এটা বাঁধা নাই আমারটা আর কি। তাহলে এটা কি সব কি নেশাখোর নাকি যারা আপনারা বলছে, এটা কি নেশাখোর নাকি, নেশা অবস্থায় কি বলছেন এসবে? কয় না সেটা না কথা, কিন্তু আমার হাজীগঞ্জ জায়গার দামও তো এরকম হয় না। আপনার হাজীগঞ্জ জায়গার দাম না হলে এটা তো আমার কিছু করার নেই। আর 35,000 টাকা করে বাংলাদেশে কোন জায়গাতে এরকম ধানের ক্ষেত বিক্রি করে আপনারা আমারও দেখিয়ে দেন, তারপর আমি ফাইলের এই যে ভিডিওটা ওটা আমি দিয়ে দিব।